আমরা বেঁচে আছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক মাসের সম্মুখে আমাদেরকে নিয়ে আসছেন, যেই মাস আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান, যেই মাসের গুরুত্ব ফজিলত অনেক অনেক বেশি, যেই মাসের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কারাম সাহাবায়ে আজমাইনদের মজলিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগ থেকেই এই মাসের সুসংবাদ দিয়ে আসতেন। বৎসর ঘুরে এই একটি মাস প্রত্যেকটা মুসলমানের সামনে উপস্থিত হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসার 2 মাস আগ থেকেই আল্লাহ রসুল সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা তোমরা ওই মাস আসার জন্য অপেক্ষা করো, প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ রসুল নিজেও দোয়া করছেন, উম্মতদেরকে দোয়া শিখাইছেন। আল্লাহ রসুল বলেন যে যখন রজব শুরু হইত তখন থেকে আল্লাহ রসুল সাহাবীদেরকে এই আদেশ দিতেন যে তোমরা দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করো যে আল্লাহ আমাদেরকে রজব, শাবান এবং মহা মুবারক মাস রমাদানুল মুবারক মাস পর্যন্ত আমাদেরকে আপনি হায়াতে পৌঁছে দেন। তো আল্লাহ তাআলার কাছে এই মাসের ব্যাপারে দোয়া করার জন্য বলছেন। এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন হয়েছে যে সাহাবায়ে কারামের আমল ছিল এমন যে ওনারা 6 মাস আগ থেকেই এই মাসের জন্য অপেক্ষা করতেন, দোয়া করতেন। বলেন সুবহানাল্লাহ। 6 মাস আগ থেকেই ওনারা এই চিন্তায় প্রিপারেশন নিতেন যে রমাদানুল মুবারক আসতেছে, কি ইবাদত করব, কেমন ইবাদত হবে আমার, গত রমজান থেকে এই রমজানে আমার ইবাদত বন্দিগি বেশি হইতে হবে, এমন তাদের প্রতিযোগিতামূলক প্রস্তুতি থাকতো। প্রতিযোগিতামূলক প্রস্তুতি গ্রহণ করতেন সাহাবায়ে কেরাম, কার থেকে কে বেশি ইবাদত করবেন সেই প্রস্তুতি নিতেন, তারা প্রতিযোগিতা শুরু করতেন। আরেক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবীদের অবস্থাটা এমন ছিল, 6 মাস আগ থেকেই তো রমাদানুল মুবারকের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, আর রমাদানুল মুবারক চলে যাওয়ার পরে আরও 6 মাস তারা আল্লাহর কাছে দোয়া করতেন, কান্নাকাটি করতেন এই মর্মে যে আল্লাহ আমার রমাদানুল মুবারকের সকল ইবাদত আপনি কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। কবুল হয়েছে কি হয় নাই এই নিয়ে পেরেশানি করতেন। তাইলে বোঝা গেল সাহাবায়ে কেরামের অবস্থানটা এমন ছিল যে ওনারা সারা বৎসরই রমাদানুল মুবারককে ইয়াদ রাখতেন, মনে রাখতেন। আগের 6 মাস প্রতিযোগিতামূলক প্রস্তুতি গ্রহণ করতেন রমজানের জন্য, আর পরের 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে মুনাজারি করতেন যে আল্লাহ রমাদান তো আমার থেকে চলে গেছে, লাইলাতুল কদর তো আমার থেকে চলে গেছে, ঈদুল ফিতরের জামাত তো আমার থেকে চলে গেছে, সাদকায়ে ফিতর তো আমার থেকে চলে গেছে, এগুলা কবুল হয়েছে কি হয় নাই এই মর্মে তারা আল্লাহর কাছে দোয়া করতেন, কাঁদতেন, পেরেশানি হইতেন আমারটা কবুল হয়েছে কিনা, কবুল হয়েছে কিনা, কবুল হয়েছে কিনা। কারণ আল্লাহ রসুল বলেন সামান্যতম রিয়া যদি কারো অন্তরে থাকে তা রমাদান কবুল হয় না। সামান্যতম রিয়া যদি কারো অন্তরে থাকে তাইলে তার রোজা কবুল হয় না, তার সিয়াম সাধনা হয় না। সামান্যটুকু রিয়া যদি কারো অন্তরে থাকে তার এই সারাদিন উপবাস থাকা এটা উপাস তাহার মতোই হয়ে যায়, এটা রমজানের রোজা বলে গণ্য হয় না। কারণ রিয়া এমন এক বিধি, এটা মানুষের অন্তরের মধ্যে সূক্ষ্মভাবে থাকে। এই জন্য আমাদের আকাবির বুজুর্গরা বলেন, শোনো হাদিসের মর্মে এই কথা ওনারা বলেন যে রমজান মুবারকের রোজা এটা শুধু ইবাদত না, এটা রিয়ার মহা ঔষধ। বলেন সুবহানাল্লাহ। এটা কি না, শুধু ইবাদত না, বলেন কি না,
শুধু ইবাদত না, এটা রিয়া মহা ঔষধ। রিয়া নামক বিধি রোগের মহা ঔষধ হলো রমাদানুল মুবারকের রোজা। এই রোজা এটা হলো রিয়া নামক বিধির মহা ঔষধ। যাকাত একটা ইবাদত, নামাজ এটা একটা ইবাদত, আল্লাহর হুকুম। কিন্তু রমজানের রোজা এটা শুধু ইবাদত না, ইবাদত তো বটে, কিন্তু এটা অন্তরের রিয়ার মহা ঔষধ, রিয়ার মহা ঔষধ। কেমনে? বলে এটা রিয়ার মহা ঔষধ হওয়ার মূল কারণ হইল এটার মধ্যে মানে সারা বেশি, অর্থাৎ না করা। এটা ইবাদত বটে, কিন্তু এটার দ্বারা রিয়ার উপকারী হয় এই কারণে যে এটা না করা মানে দেখানোর কোনো বিষয় না। এটা না করা অর্থাৎ কোনো মানুষের এমন হইল যে সারাদিন সে রোজা রাখলো না খায়া, খাইলে তো মানুষ দেখে, না খাইলে দেখেনি। আরে কন্যা, না খাইলে দেখে? না খাইলে তো দেখার কিচ্ছু নাই, খাইছে না দেখবো কেমনে? খাইলে না দেখবো। আপনি চার দোকানে গিয়া চা খাইছেন, নাস্তার দোকানে গিয়া রুটি খাইছেন, মানুষের দেখছে কিন্তু খান নাই, তা দেখে নাই। কয়টা না দেখানো। এখন কেউ দেখে নাই আপনি যে খাইছেন না সারাদিন, কিন্তু আপনি ইফতারির সময় গিয়া কইতেছেন ভাই তাড়াতাড়ি যাইতে হইব, ইফতারি খাইতে হইব, ভাই এখন চা খামো না কারণ রোজা রাখছি। অথবা আপনি ইফতারির পরে গিয়া মানুষের লগে গল্প করতেছেন আজকে রোজাটা রাখতে খুব কষ্ট হয়েছে। হ্যাঁ, এই সংক্রান্ত কথা বলার কারণে এটা হলো রিয়া, অর্থাৎ এখন মানুষকে দেখানো শুরু করে দিচ্ছেন। সারাদিন না খাইছেন, কেউ দেখে নাই, কিন্তু মুখের দ্বারা বইলা আপনি আপনার অন্তরের রিয়াকে প্রকাশ করলেন। দেখানো কোনো ইবাদতকে প্রকাশ করা, এটা হলো রিয়া। তাই জন্য রমজানের রোজা না খায়া, সারাদিন না খায়া থাকা, এটা কাউকে দেখানোর বিষয় না। না খাইলে কেউ দেখতো না। এই জন্য কেউ যদি খালি জবানদারে হেফাজত করতে পারে, তো আল্লাহ রসুল বলেন এই রমজানের রোজাটা তার রিয়ার মহা ঔষধ। এক এক করে রোজা রাখবে আর তার অন্তর থেকে রিয়া নামক বিধি আল্লাহ তাআলা সরাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। রমজানের রোজা আরো অনেক। এই রমজানের রোজা অবস্থায় এরকম ভাবে যারা বিবাহিত, স্ত্রীর সাথে একান্ত মুহূর্ত কাটানোটা এটা নিষেধ। তো এটাও দেখানোর কোনো বিষয় না। সারাদিন আমি আমার স্ত্রীর কাছে গেলাম না দূরে থাকলাম, এটা বলারও বিষয় না, দেখানোরও। আরে বলেন না, দেখানোর বিষয়, বলার বিষয়। আমি গেলাম কি গেলাম না, কি বলবো, বলার কিচ্ছু না। বলে এই জন্য এটা প্রকাশ করার কিছু না, গোপন, এর যার কারণে রিয়ার মহা ঔষধ। বলেন রিয়ার কি? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করলাম। কি ফরজ করছেন বলেন? রমাদানুল মুবারকের সিয়াম ফরজ করলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও ফরজ করা হয়েছে, পূর্ববর্তী মানুষের উপরও ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। পরহেজগারি অর্জন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে রমজানুল মুবারকের রোজা ফরজ করে দিয়েছেন। কতদিন রোজা রাখবো? আইয়ামাম মা'দুদাত, গণনার কয়েকদিন, এক মাস। গণনার কয়দিন বলেন? গণনা করে এক মাস লাগবে। গণনার কয়েকদিন মানে এক মাস। আইয়ামাম মা'দুদাত, গণনার কয়েকদিন তোমরা রোজা রাখো। গণনার কয়েকদিন বলতে ব্যাখ্যা হয়েছে এটা, মানুষ গণনা কি 3 দিন করে না 1 মাস করে? বলেন না, হিসাব, গণনার হিসাব কয়দিন? 1 মাস। 1 মাসের বেশিও হিসাব করে না, 1 মাসের কমও হিসাব করে না।
মানুষ মাসের হিসাব করে, কিরে আজকে মাসের কয় তারিখ, কিরে এটা মাসের কয় দিন আছে, কিরে মাসের কয় দিন গেছে, এটা বাংলা মাসের কয় দিন গেছে কয় দিন আছে, এরকম হিসাব না। এজন্য আল্লাহ কয় আইয়ামাম মা'দুদাত, গণনার কয়েকদিন মানে গণনার এক মাস তোমরা সিয়াম পালন করো। দিনের বেলা পানাহার বন্ধ করে দাও, পানাহার করিও না। দিনের বেলা পানাহার বন্ধ করো, রাতের বেলা পানাহার করো। আমি আল্লাহর হুকুম এটা, আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, তোমাদেরকে আমি আল্লাহ এই মর্মে হুকুম করলাম, তোমরা গণনার কয়েকদিন সিয়াম পালন করো, রমজানের রোজা পালন করো। এই রমজানের রোজার মাধ্যমে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, পরহেজগারি অর্জন করবে। আল্লাহ চান প্রত্যেকটা মানুষ যেন পরহেজগার হয়ে যায়, পরহেজগার মুত্তাকিন হয়ে যায়। পরহেজগার মুত্তাকিন বলা হয়, সাদেক যারা, সালেহ যারা, তাদেরকে বলা হয়। আর আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেন, সাদেক সালেহ যারা হবে তারা আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে বিনা হিসাবে চলে যাবে। যারা সাদেক সালেহ হবে তাদের বলেন হিসাব লাগবে না বেহিসাব জান্নাত, বেহিসাব জান্নাত, হিসাব ছাড়া। আরে হিসাব দিয়া যদি জান্নাতে যাওন লাগে তাইলে জাহান্নাম ভোগ করতে হবে। বলেন হিসাব দিয়া যাদেরকে জান্নাতে যাইতে হয় তারা কিছুদিন হোক বেশি দিন হোক জাহান্নামে জ্বলতে হবে। মানে হিসাব দিয়া যাও তাইলেই বিপদ, হিসাব দিয়া যাও তাইলেই আটকা যাবো গা। আর যদি আল্লাহ কয় না হিসাব দেওয়া লাগবে না, যা বান্দা তোর হিসাব আমার কাছে আছে, কোনো হিসাব নাই, তোমাকে আমি আল্লাহ তাআলা আজকে পারমিশন দিয়া দিলাম, আমি আল্লাহ হিসাব ছাড়াই তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়া দিলাম। আল্লাহ যদি কয় আমি হিসাব ছাড়া তোমাকে জান্নাত দিয়া দিলাম, আল্লাহ নবী কয় এই মানুষটা মনে করবে আমার জীবন সফল হয়ে গেছে গা, আমার জীবনে যত মহা বিপদ ছিল সব মুহূর্তের ভিতরে কেটে গেছে। আল্লাহর তৈরি নূরের ফেরেশতা, জান্নাতের ফেরেশতারা তারে স্বাগতম সুস্বাগতম জানাইয়া, ইস্তেকবাল জানাইয়া, সংবর্ধনা জানাইয়া, ফুলের মালা দিয়া, আমার ভাইয়েরা লাল গালিচা বিছাইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হিসাবে তারে নিয়ে যাবে। আল্লাহর হাবিব কয় আল্লাহ পাক এই রমজানের রোজার মাধ্যমে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে বিশ্বাসীকে আল্লাহ পরহেজগার বানাইতে চান। মুসলমান মুমিন ভাই, পরহেজগারি অর্জন করতে গেলে রমজানের রোজা ছাড়া বিকল্প কোনো উপায় নাই। রমজানের রোজা ছাড়া মানুষ পরহেজগারি অর্জন করতে পারে না। পরহেজগারি অর্জন করার জন্য আল্লাহ আমাদেরকে রমজানের রোজা দিছেন। এখন বুঝে থাকলে বলেন পরহেজগার কারা হবে? যারা এক মাস রোজা রাখে নাই তারা, যারা 15 দিন রাখছে আর 15 দিন রাখে নাই তারা, যারা একদিন রাখছে আর একদিন ভাঙ্গা লাইছে তারা। আল্লাহ কই আইয়ামাম মা'দুদাত, গণনা করে পুরা এক মাস যারা রোজা রাখলো, চাঁদ দেখার পর থেকে যারা রোজা শুরু করলো, আরেক চাঁদ দেখার পরে যারা রোজা ভঙ্গ করলো, এই মানুষগুলার জন্য আমি আল্লাহ পরহেজগারির ঘোষণা দিলাম। রমজানের রোজা পূর্ণ করার দ্বারা পরহেজগার হওয়া যায়। যারা 15 দিন রোজা রাখে আর 15 দিন রোজা ভঙ্গ করে, কুশ্চিন কালো ওরা পরহেজগার হতে পারবে না, বেহিসাব জান্নাতে যাইতেও পারবে না। যারা 10 দিন রাখলো 10 দিন রাখলো না তারা হবে না, যারা 1 সপ্তাহ রাখলো 1 সপ্তাহ রাখলো না তারা হলো না। আল্লাহ কই পূর্ণ 1 মাস তোমরা রোজার মাধ্যমে পরহেজগারি অর্জন করবে। তাইলে পরহেজগারির ঘোষণা ফেরেশতারা যখন দিবে, এই মর্মে ঘোষণা দিবে, ওহে আল্লাহর বান্দা বিশ্বাসীরা, যারা 1 মাস পূর্ণ রোজা পালন করছো, 1 মাস পূর্ণ সিয়াম সাধন করেছ, আল্লাহর পক্ষ থেকে তোমরা ঘোষণা শুনিয়া নাও। আমরা ঘোষণাকারী ঘোষণা দিচ্ছি, আল্লাহ তাআলা তোমার নামটা পরহেজগারের সাথে তোমার নাম লেখা দিছে, মুত্তাকিনের কাছে তোমার নাম লেখা দিছে।
আজ থেকে তুমি পরহেজগার, আজ থেকে তুমি মুত্তাকিন, আজ থেকে তুমি সাদেক, আজ থেকে তুমি সালেহ। আমার ভাইয়েরা, 1 মাস ব্যাপী রমজানে রোজা পালনের মাধ্যমে আল্লাহর কাছে পরহেজগার হওয়া যায়। তাইলে রোজা কেমনে? আল্লাহ কয়, রোজা তোমাদের উপরে দিনের বেলা ফরজ করা হয়েছে। সরকারি দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা, রোজা তোমরা কখন থেকে শুরু করবে, কখন গিয়ে তোমরা শেষ করবে জানো? বলে, কখন থেকে আমরা শুরু করব? সাহাবীকে আল্লাহর নবী ডেকে বলেন, সাহাবী তুমি শোনো, রমজানের রোজা তোমরা তখন থেকে শুরু করবে, অর্থাৎ সাহারি খাওয়া শেষ করবে তখন যখন সাদা সুতা এবং কালা সুতার মধ্যে পার্থক্য বোঝা যায়। ওই এর আগেই তোমরা খেয়ে ফেলবে। কোনটা সাদা কোনটা কালো এটা যতক্ষণ বোঝা না যাবে ততক্ষণ সাহারি খাবে। এটা বোঝা গেলে এর আগে সাহারি খাওয়া কি করবে? অর্থাৎ সুবহে সাদেকের আলো, সুবহে সাদেকের আলো যখন পূর্ব আকাশে প্রকাশ পায় তখন রাতের অন্ধকার দূর হয়ে যায়, দিনের আভা শুরু হয়। সুবহে সাদেকের মাধ্যমে বোঝা যায় যে রাত শেষ, দিন শুরু। রাত শেষ, বলেন না, রাত শেষ। সুবহে সাদেকের আগ পর্যন্ত বোঝা যায় না, সুবহে সাদেকের আগ পর্যন্ত বোঝা যায় না। সুবহে সাদেক তখনই হয় যখন রাত শেষ হবে আর দিন শুরু হবে। সুবহে সাদেক এমন একটা বিষয় যেটা রাতকে বিদায় দেয়, দিনের আলো এটাকে আগমন করে। ওই সুবহে সাদেকের আগেই তোমাদেরকে সাহারি শেষ করবে, তখন থেকে তোমরা উপবাস রোজা রাখবে। আল্লাহর হাবিব বলেন, সূর্য অস্তমিত হওয়ার পর্যন্ত তোমরা এই রোজাকে অক্ষুণ্ণ রাখবে, রোজাকে অটল অবিচল রাখবে। আল্লাহ নবী কয়, এই রোজা অবস্থায় পানাহার করবে না, এই রোজা অবস্থায় খানা খাওয়া যাবে না, এই রোজা অবস্থায় পানি পান করা যাবে না, এই রোজা অবস্থায় একান্তভাবে স্ত্রীর কাছে যাওয়া যাবে না, নিজেকে সমঝোতা রাখতে হবে। এই রোজা অবস্থায় সকল প্রকার দোষ ত্রুটি গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে, নিজেকে বাঁচায় রাখবে। আমরা পুরা 11 মাস প্রবৃত্তি আমাদেরকে গ্রাও করে ফেলে, আমরা পরাজয়, তারা বিজয় হয়। অর্থাৎ নিজের আকাঙ্ক্ষা, নিজের আবেগ, নিজের প্রয়োজন, এই জিনিসগুলা পুরা 11 মাস আমাদের উপরে বিজয় স্থাপন করে। কিন্তু 1 মাস রমজানের সিয়াম পালনের মাধ্যমে আমরা আমাদের নিজেদের প্রবৃত্তির উপরে, নিজেদের আকাঙ্ক্ষার উপরে, নিজেদের আবেগের উপরে আমরা 1 মাস রমজানের রোজার মাধ্যমে আমরা বিজয়ী হয়। আমাদের এই আত্মার আগুতি, আমাদের এই নফসের, আমার ভাইয়েরা, কামবাসনা, আকাঙ্ক্ষা, এটা আমাদের কাছে পরাজয় বরণ করে। কারণ 11 মাস পেটের মধ্যে ক্ষুধা লাগলে আমরা খানা খাই, খাই কি খায় না?